এখন ম্যাগনেটিক প্রেশার। ম্যাগনেটিক প্রেশার কী জিনিস? যখনই তুই কোনো একটা কন্ডাক্টর থাকবে, সেই কন্ডাক্টরের অ্যালঙ্গে এইদিকে তোর কারেন্ট পাস করছিস, তাহলে পাশাপাশি যে কারেন্ট ক্যারিং এলিমেন্টগুলো থাকবে তাদের মধ্যে একটা ফোর্স ডেভেলপ হয়। ফোর্সটা মানে আমি আগের দিন বলছিলাম, একটা ফোর্স ডেভেলপ হয়। যদি কারেন্ট একই দিকে থাকে তাহলে সেখানে ফোর্সটা অ্যাট্রাক্টিং হয়, কারেন্ট যদি অপোজিট থাকে ফোর্সটা রিপালশন হয়। তাহলে আমি একটা সিলিন্ডার ধরছি, সিলিন্ডারের মধ্যে যে কারেন্ট যাচ্ছে শুধুমাত্র সারফেস দিয়ে যাচ্ছে, কেন কি আমি হলো সিলিন্ডার ধরছি, হলো সিলিন্ডারের সারফেস দিয়ে যদি কারেন্ট যায়, আমি যদি একটা সাইড থেকে দেখি, আমি যদি এইখানে দাঁড়িয়ে যাই একটা সাইডে, এইখানে দাঁড়িয়ে ওকে দেখি, আমি কি দেখবো? কারেন্টগুলো ভেতর দিয়ে ঢুকছে, মানে আমি সব জায়গাগুলোকে ক্রস 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 দেখতে পারি। কারেন্ট শুধুমাত্র কোথায় আছে? সারফেসে আছে, ঠিক আছে? কারেন্ট কোথায় আছে? শুধুমাত্র সারফেসে আছে। সারফেসে আছে মানে উইথ দ্য ক্রস সেকশন যাচ্ছে না, অ্যালং দ্য সারফেস যাচ্ছে। সারফেস মানে বুঝতে পারছো? দিস ওয়ান, এটাকে বলে সারফেস, ঠিক আছে? আর ক্রস সেকশন মানে ভেতর দিয়ে ঢুকছে। একটা পাইপে যখন জল যায় ক্রস সেকশন দিয়ে যায়, ঠিক আছে? বোঝা যাচ্ছে কি বললাম? না বোঝা যাচ্ছে না। কিন্তু আমি যদি ধর কারেন্ট পাঠাচ্ছি, আমি একটা হলো পাইপ বানিয়ে নিলাম, হলো পাইপ বানিয়ে কারেন্ট পাঠাচ্ছি, কারেন্টটা কোন দিকে যাবে? শুধুমাত্র সারফেস দিয়ে যাবে, ভেতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। কিন্তু সলিড পাইপ বানালে ভেতর দিয়েও যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এইখানে আমরা কারেন্ট ডেনসিটি টার্ম ইউজ করব, বাট কি কারেন্ট ডেনসিটি? সেটা লিনিয়ার কারেন্ট ডেনসিটি। কেন কি? আমি যদি এইখান থেকে দেখি, কোথায় গেল? আমি যে এই দিক থেকে দেখি, আমি এই দিক থেকে দেখলে আমি শুধুমাত্র কি দেখতে পাচ্ছি? যে টোটাল এই যে রেডিয়াস বা পেরিফেরি বা সার্কামফারেন্স এর অ্যাক্রসে কারেন্ট আছে। কারেন্টের ফর্মুলা হচ্ছে, কারেন্ট ডেনসিটি ফর্মুলা হচ্ছে জে সমান আই বাই এল, আইটা আই, এলটা 2πr, জে ইজ ইকাল টু আই বাই 2πr। বোঝা গেছে কি বলো? না বোঝা যায়নি? বোঝা গেল? জে ইজ ইকাল, এই ওই ফ্যানটা বন্ধ কর, এই ফ্যানটা বন্ধ কর না, ডান দিক থেকে 3 নম্বর। হ্যাঁ, জে ইজ ইকাল টু কি হবে? আই বাই 2πr। তাহলে আই বাই 2πr, যদি আইটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট, 2πr হচ্ছে কি ওর লেন্থ। জে স্মল জে মানে আই বাই এল, ক্যাপিটাল জে মানে আই বাই এ। আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার মনে আছে? সৌরিক না, শিবম আর এদিকে আর কি এরা যারা নতুন তারা জানে না, সমরি আমি তোদেরকে পড়াইনি, এদেরকে পড়িয়েছি আমি ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার। বল ঐশিক, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার কি জিনিসটা? কি আরে জিনিসটা কি? জানা আছে তোদের? একটা ধর সেল আছে, তাতে তুই অনেক পজিটিভ চার্জ দিয়েছিস, সেই পজিটিভ চার্জগুলো কি নিজেদের মধ্যে রিপেল করবে। রিপেল করলে তারা যে জিনিসটা আছে সেই জিনিসটাকে কী করার চেষ্টা করবে? এক্সপ্যান্ড করার চেষ্টা করবে। তাই সেই জিনিসটাতে একটা ফোর্স আসবে, প্রেসার আসবে, তার মানে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার। এখানেও কারেন্ট এলিমেন্টের উপর ফোর্স আসবে। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসারের ফর্মুলা কি? সিগমা স্কয়ার বাই 2 ইপসিলন নট বা হাফ ইপসিলন ইন্টু ই স্কোয়ার। এটা ই নেট বলছিলাম, তাই তো? হ্যাঁ বলেছিলাম তো। হ্যাঁ, তুই তখন ছিল না? ছিল না, 12-এর প্রথম থেকে তো আসছে না, ছিল না, ছিল। তাই সিগমা স্কোয়ার বাই 2 ইপসিলন বা 1/2 ইপসিলন ই স্কোয়ার, আর এটাই এনার্জি ডেনসিটির ফর্মুলা হয়, তাই তো? এবার বোঝাচ্ছি, শুনবি। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার তোকে কেউ কেউ পড়াবে, ম্যাগনেটিক প্রেসার জেনারেলি লোকজন পড়ায় না, বোঝাচ্ছি। এটা একটা যে কোনো ক্রস সেকশন, এদিকে কারেন্ট যাচ্ছে, এই ভেতরটা হলো, মানে এখানে যদি কোনো একটা পয়েন্ট ধরি, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? কেন? বি ডট ডিএল সমান মিউ নট আই 0 বি 0। ইনসাইডে স্লিপটা, ইনসাইডে ম্যাগনেটিক ফিল্ড কত হয় হলো সিলিন্ডারে? হ্যাঁ, 0 হয় হলো সিলিন্ডার, ঠিক আছে। আর বাইরে কত হয়? আর রেডিয়াসে মিউ নট আই বাই 2πr। আর সারফেসে কত হয়? মিউ নট আই বাই 2π ক্যাপিটাল আর, ঠিক আছে না? বোঝা গেল না? ঠিকঠাক বোঝা গেছে? আমি ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার যেভাবে করেছিলাম এক্স্যাক্টলি সেমভাবেই ম্যাগনেটিক প্রেসারও ডিরাইভ করব। এখানে কোনো একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত? 0, ইনসাইডের পয়েন্ট,
হবে বেনিফিট? 0। এখন মাথায় ঢুকছে তো? এই পয়েন্টের কথাই মিনোডাই বাই 2πr। আমি টেস্টে একটা কোশ্চেন নিয়েছিলাম না, আমি বললাম এইটার জন্য যেটা ফিল্ড আর এর জন্য যেটা ফিল্ড সেটা সেম, শুধু দুজন ইকুয়ালেন্ট। তাহলে ভাই অ্যান্ড ভাইপোজ এইখানের যে পয়েন্টটা, এই পয়েন্টে এই পুরোটার জন্য যেটা ফিল্ড হবে এর জন্য তাই হবে, শুধু জাস্ট ইকুয়ালেন্ট। তাহলে বাইরের পয়েন্টে ইকুয়ালেন্ট অপোজিট। এবারে অপোজিট কেন? তার কারণ এইখানে কারেন্ট কোন দিকে যাচ্ছে? কোন দিকে যাচ্ছে? ক্রস। তো যদি ক্রস বলি, ভিডিওটাও ঠিক হচ্ছে না মনে হচ্ছে। যদি আমি ক্রস বলি, এইদিকে ফিল্ড কোন দিকে হবে? এখানে। আর এখানে ফিল্ড কোন দিকে হবে? কোন দিকে হবে? ওদিকে। আমি যদি ক্রস বলি, ক্রস বললে এইখানে ফিল্ড নিচে, এইখানে ফিল্ড কোন দিকে হয়? তাহলে এইখানে এর জন্য এইখানে ফিল্ড নিচে দিকে হবে, আর এখানে কোন দিকে হবে? তাহলে বাকিটার জন্য এইখানে ফিল্ড কোন দিকে হবে? তবে না নেটটা কি হবে? তাহলে বাইরের যদি পয়েন্ট হয়, বাইরের পয়েন্টে এর আর এর জন্য ফিল্ড সমান হবে, কিন্তু বাইরে এই বাকিটার জন্য ফিল্ড কোন দিকে হচ্ছে? নিচের দিকে হচ্ছে তো। আর এর জন্য এই দিকের পয়েন্টে উপর দিকে, এই দিকের পয়েন্টে কোন দিকে হবে? তাহলে দুটো যদি সমান হয় মিনোডাই বাই 2πr হলে, তাহলে এই বাকি পোরশনটার জন্য এখানে মিনোডাই বাই 4πr হবে, আর নিজের জন্য কত হবে? মিনোডাই বাই, দুটো মিলিয়ে কি হবে? আরে টোটালটা যদি এটা হয় তাহলে x প্লাস x সমান এটা হচ্ছে, তাহলে নিজের জন্য কি হবে? মিনোডাই বাই 2πr হবে না? মানে আমি বলতে চাইছি যে এইটার জন্য ধরে নে এইখানে উপর দিকে ভ্যালু 2, এইখানে ভ্যালু 2, টোটালটার জন্য এখানে 4, তার মানে এইটার জন্য যদি 2 হয় বাকিটার জন্য কি হবে? এখানে 2ই হবে নিশ্চয়। কিন্তু বাকিটার জন্য এখানে যদি উল্টো দিকে 2 হয় তবে 2 আর 2 কি হবে? মানে ভেতরে তো দুজন দুজনকে অপোজ করছে, বাইরেতে সাপোর্ট করছে। একটা তাহলে এটা কি বিনেট? এবারে আমি এই যে পোরশনটা এটাকে এখানে ড্র করেছি, এটা কত? dx, এই লেন্থটা কত? তাহলে এই জায়গার এরিয়া কত হবে? কত হবে এরিয়া? l ইন্টু dx। কত বলছিস আমি জানি কি হবে? l ইন্টু dx। আচ্ছা, তাহলে এই বাকিটার জন্য এর উপরে ফিল্ড কত হবে? এটাই হবে নিশ্চয়, তাই কি না? নিজের জন্য নিজের উপরে ফিল্ড কি হবে? বাকিদের জন্য নিজের উপরে ফিল্ড হবে কত হবে? মিনোডাই বাই। আচ্ছা, ফোর্সের ফর্মুলা কি? বিল, বিআইএল। বিটা মিনোডাই বাই 4πr। বিটা কোন দিকে? বাকিটার জন্য এখানে ফিল্ড কোন দিকে হবে? এখানে ক্রস তো সবগুলো, কোন দিকে ফিল্ড হচ্ছে? 4πr, কিন্তু 2πr না, পুরোটার জন্য মিনোডাই বাই 2πr। এটার জন্য মিনোডাই বাই 4πr, বাকিটার জন্য মিনোডাই বাই 4πr। তাহলে বাকিটার জন্য এইখানে এই পয়েন্টে ফিল্ড কোন দিকে? এইদিকে মিনোডাই বাই 4πr, বি নিচের দিকে। ফোর্স কি হয়? আইএল ক্রস বি। আইটা কি হবে? ডিআই। ডিআই মানে কি হবে? জেডিএক্স, এলটা এল, এ বি এর জায়গায় কি বলবে? মিনোডাই বাই। তাহলে জেডিএক্স ইন্টু এল ইন্টু মিনোডাই বাই 4πr, এটা হবে ডিএফ। তাহলে জেডিএক্স ইন্টু এল ইন্টু এটা যদি আমি এটা বসিয়ে দিই, আমি এল ইন্টু ডিএক্স এ কি লিখতে পারি? এটা বোঝা গেল তো এই জায়গাটা? আইএল ক্রস বি, ডিআইটা ডিআই। ডিআই মানে কি হবে? ডিআই মানে হচ্ছে কারেন্ট। কারেন্ট মানে কারেন্ট ডেনসিটি ইন্টু লেন্থ। কেন লেন্থ? লিনিয়ার কারেন্ট ডেনসিটি বলেছিলাম। তাহলে এখানে লেন্থটা কত? ডিএক্স। তাহলে পুরো 2πr এ, পুরো 2πr জুড়ে যদি কারেন্ট আই হয় তাহলে ডিএক্স লেন্থে কারেন্ট কত হবে? আই বাই 2πr ইন্টু ডিএক্স হবে না? ওটাই তো আমি লিখেছি, আই বাই 2πr মানে জে ইন্টু ডিএক্স। এল এর জায়গায় এল, বি এর জায়গায় বি। এবার একটা যদি ভালো করে জিনিস দেখিস,
এই পুরোটার জন্য এখানে ফিল্ড কোন দিকে হচ্ছে, নিচের দিকে হচ্ছে ফিল্ড, নিচের দিকে হচ্ছে ফিল্ড। এই জায়গাতে কারেন্ট কোন দিকে যাচ্ছে, ভেতরের দিকে। কোন দিকে ফিল্ড হচ্ছে বললাম, নিচের দিকে, নিচের দিকে ফিল্ড হচ্ছে, কারেন্ট কোন দিকে যাচ্ছে, ভেতরের দিকে। তাহলে ফোর্সটা কোন দিকে হচ্ছে, আরে এই তো ভেতর দিকে, এই দিকে ফিল্ড, তো ফিল্ডটা এইদিকে, তো কারেন্ট কোন দিকে, ভেতর দিকে। ফোর্সটা কোন দিকে হচ্ছে, মানে অ্যাওয়ে ফ্রম দ্য পাম্প, তাই তো, মানে আমার দিকে হচ্ছে, আমার দিকে মানে এদিকে ফোর্স হচ্ছে, মানে কি হবে, ওটা কোলাপস করে যাওয়ার চেষ্টা করবে, মানে ওর উপর একটা কি হবে, প্রেসার লেভেল হবে, কোলাপস করছে তো, আর ওটা ছোটো যাওয়ার চেষ্টা করছে তো, হ্যাঁ না, বোঝা যাচ্ছে না। আমি বলতে চাইছি যে কারেন্ট এদিকে যাচ্ছে ভেতর দিকে, ফিল্ডের দিকে, ফিল্ডের দিকে কারেন্ট দিকে, ফিল্ডের দিকে কারেন্ট ভেতর দিকে, তাহলে ফোর্স কোন দিকে হচ্ছে। এরমও করার দরকার নেই, আঙুল না ঘোরালেও হবে। এই দেখ না, এইটার সাথে হাতের সাথে পারপেন্ডিকুলার, হাতের তালুর সাথে, হাতের তালুর সাথে পারপেন্ডিকুলার কোন দিকটা, এই দিকটা হচ্ছে। এটা পাম তো, হ্যাঁ, হাত থেকে বাইরের দিকে, হাত এইদিকে আছে, হাত থেকে বাইরের দিকে মানে করবে। এতটা বোঝা গেছে। ডিএফ মানে ডি, এটা লিখে নিয়েছিস তোরা, লিখতে বলেছিলাম, লিখে নে এখন, কেউ নোট ফাড়ি দিন, নোট ফাড়ি দিন, লিখে না এখন, যদি পড়েছি তাকে লিখে নিয়েছি, হ্যাঁ যদি পড়ে তাকে লিখে নিয়েছি। ও আচ্ছা, তাহলে ডিআই ইন্টু এল ক্রস বি, ডিআই মানে জেডিএক্স, এলটা এল, বিটা বি, এখানে ডিএফ বাই ডিএক্স মানে প্রেসার, এটা বলতে কথা মিউনট আই স্কোয়ার 8 পাই স্কোয়ার আর স্কোয়ার, বুঝেছি? ঠিক আছে, তো সলিউশন হয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না? হ্যাঁ অসুবিধা আছে। তাহলে চাপ নিস না, ভালো করে পড়, যা কিছু অসুবিধা করবি, ঠিক আছে? খাওয়া দাওয়া নর্মাল খাওয়া দাওয়া, ওদের কোনো রেস্ট্রিকশন নেই, ঠিক হয়ে যাবে, একদম চাপ নিস, ঠিক হয়ে যাবে। কলকাতার ডাক্তার পাচ্ছে না, হ্যাঁ যেটা বলছিলাম, তাহলে প্রেসার কত আছে, মিউনট আই স্কোয়ার বাই 8 পাই আর স্কোয়ার। আমরা একটা কাজ করতে পারি, আমি এটাকে এরকম লিখতে পারি তো, এটাকে হয় লিখতে, ওটাই ভাবছি না কি অন্য কিছু, এটাকে লিখতে পারি যেরকম 2 to the 4 to the 8, ওপরে মিউনট ছিল, নিচে একটা মিউনট মাল্টিপ্লাই করে মিউনটকে স্কোয়ারের মধ্যে ঢুকে দিয়েছি। এটা কি বি না, এটা তো বি, নেট বি তো, আরে ম্যাগনেটিক ফিল্ড তো নেট, এটাই তো, তাহলে বি নেট স্কোয়ার বাই কি আছে 2 মিউনট। ইলেকট্রিক ফিল্ডটা মনে পড়ছে 1/2 ইপসিলন ইনটু ই স্কোয়ার, এটা কি বি স্কোয়ার বাই 2 মিউনট, একই ব্যাপার, শুধু 1/2 একই জায়গায়, ইপসিলনের বদলে মিউনট, ই এর বদলে কি আসছে বি। আর যা যা যদি কোনো জায়গায় ব্যাকলগ থাকে সুতরাং ওকে হেল্প করে দিই, তুই করবি আমি জানি, তাও করে দিচ্ছি, হোল হার্টেডলি হেল্প করবি, ঠিক আছে? বোঝা গেল, ওটা বি স্কোয়ার বাই 2 মিউনট, ঠিক আছে? তুই ওখানে কেউ ক্লাস করেছিস, কোনো জায়গায় ব্যাকলগ জমে আছে নাকি কোনো প্রশ্ন? একদিন তো, আর দুদিন তো পড়েছি। আর মানে সেগুলো দেখে নিয়েছিস, হ্যাঁ? না হলে ওকে বলে, সুতরাং তোকে বলে দিবি একদম, মানে কোনো জায়গায় যেন কোনো ব্যাকলগ থাকে। যেমন কোনো একটা পোর্শন, কোনো একটা যদি আমি সারফেস হই, তার দুদিকে নেট প্রেসার কী হবে, এইদিকে যদি B1 হয়, এদিকে যদি B2 হয়, তাহলে B1 স্কোয়ার বাই 2 মিউনট, আর এদিকে হবে B2 স্কোয়ার বাই 2 মিউনট, দুজনে যেটা রেজাল্টেড সেটা মাইনাস, ঠিক আছে? আবার যদি এরকম হয় যে B1 B2 একই দিকে হলে মাইনাস হবে, যদি দুজন অপোজিট হয় তখন কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, হ্যাঁ কি না? বুঝতে পারছিস কী বলছি না, বোঝা যাচ্ছে না? আমি বলে দিচ্ছি, আমি এক্সাম্পলে, এটা B1 স্কোয়ার বাই 2 মিউনট মাইনাস B2 স্কোয়ার বাই 2 মিউনট, এটা বোঝা গেছে তো? বাকিটা আমি বলছি। ধরে নাও আমাকে বললো I1 কারেন্ট আছে, এদিকে I2 কারেন্ট আছে, আমাকে জিজ্ঞেস করলো যে এই পয়েন্টে, মানে এই সার্কেলটাতে, সেলটাতে আর এই সেলটাতে প্রেশার কত। আচ্ছা এই যে পয়েন্ট, এই পয়েন্টে বি কত হবে, এই পয়েন্টে বি এর জন্য আমি এখানে লুপ বানাবো, লুপের মধ্যে কোনো কারেন্ট নেই, কারেন্ট নেই মানে ম্যাগনেটিক ফিল্ড কত, 0। इतना तक समझ में आ गया होगा। এই দেখা যাচ্ছে রে, তুই করছিস এরকম, তুই একদম স্থির না, বড় ছটপটে, হ্যাঁ ছটপটে না,
পাস হওয়ার কথা ছিল মানুষ। নেক্সট পাসের ছোট ছোট এই পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলি, হাত বলে ডাকা নাকি? এই পয়েন্টে যদি ফিল্ড বের করতে হয়, এটার জন্য এখানে ফিল্ড বেরোবে নিশ্চয়ই। কত ফিল্ড বেরোবে? আমি B1 বলছি। কি বলছি? আরে এইখানে যদি তুই অ্যাম্পিরিয়ান লুপ বানাস, এই লুপেতে এর মধ্যে কারেন্ট কত? আই তো, তাছাড়া কোনো কারেন্ট আছে? তাহলে B1টা কত হবে? মিউ নট I বাই 2 R 1 এটা এখান থেকে এই ডিসটেন্স কত? আরে এই পয়েন্টটা মানে দিস ইজ ইন দ্য ক্লোজ ভিসিনিটি অফ দ্য লুপ 1, বোঝা গেল? মানে এটা এতটাই ক্লোজ যে এই ডিসটেন্স আর এই ডিসটেন্সটাকে আমি সেম করতে পারি। তাহলে এর ভেতর দিকে 0, এখানে কি B1? আচ্ছা, আমি জানছি এইখানে এর জন্য ফিল্ড যদি B1 বলি, এইটার জন্য ফিল্ড তাহলে কি বলবো? B2 বলতে হবে। তাহলে এই পয়েন্টে ফিল্ড কার জন্য আসবে? এই কারেন্টের জন্য আসবে, কিন্তু এই পয়েন্টে ফিল্ড কি শুধুমাত্র এর জন্য আসবে? এর জন্য আসবে। অনেকে ভুল করে, অনেকে B1 আর B2 আলাদা করে বের করে না। এই পয়েন্টে নেট ফিল্ডটা বের করতে হয়। নেট ফিল্ডটা কত? আমি যদি I1 এর জন্য B1 ড্যাশ বলি, তাহলে I2 আর I1 এর জন্য বাইরের পয়েন্টে দুটোই কাজে লাগবে। তখন কি হবে? B1 ড্যাশ প্লাস গস লয়ের মধ্যে তো করছি, একই তো জিনিস, আলাদা তো কিছু করছি না। তাহলে B1 ড্যাশ প্লাস B2 ড্যাশ, মানে আমি বলতে পারি এই পয়েন্টে যেটা প্রেসার, সেটা B1 ড্যাশটা এইখান থেকে ডিসটেন্সটা কত হচ্ছে, আর এই পয়েন্টটা প্রায় এই পয়েন্টটাই R2, তাহলে মিউ নট I2 বাই 2 পাই R2, আর এই পয়েন্টে বাকি দুজনের জন্য কি B1 ড্যাশটা কত হচ্ছে? মিউ নট I1 বাই 2 পাই R2। বোঝা গেল কি বললাম? না বোঝা গেল না? এই পয়েন্টে এটার জন্য ফিল্ড হচ্ছে মিউ নট, মানে B1 ড্যাশটা মিউ নট I1 বাই 2 পাই R2, আর এই পয়েন্টে এর জন্য যেটা হচ্ছে সেটা মিউ নট I2 বাই 2 পাই R2। কিন্তু এই যে বাইরের পয়েন্টে এর জন্য থাকবে, এটার জন্য থাকবে, দুজনের জন্য, ইনারের জন্য থাকবে, আউটারের জন্য থাকবে। কিন্তু এই ভেতরের পয়েন্টে অনলি কার জন্য থাকবে? ইনারের জন্য থাকবে, আউটারের জন্য থাকবে না। তাহলে তখন যদি আমাকে প্রেসার বের করতে বলে, আমি এখানে নেট বিটা B1 প্লাস B2 স্কয়ার বাই 2 মিউ নট মাইনাস এটা যেটা B1 স্কয়ার বাই 2 মিউ নট, এটা মাইনাস করলে দেখা যাচ্ছে যে B1 স্কয়ারটা কেটে যাবে, মানে B2 স্কয়ার বাই 2 মিউ নট প্লাস 2 B1 B2 বাই 2। বুঝলাম না? বোঝায়নি? কেটে যাচ্ছে তো B2 ড্যাশ আর কি এই জায়গায় এটা বসিয়ে দেবে। আমি আরো একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। এখানে 2i i 3i তিনটে কারেন্ট আছে, তিনটে সেলেতে কি জিজ্ঞেস করেছে? প্রেসার কত? এটা অ্যান্সারটা মিলিয়ে নিতে হবে, নাহলে বাই চান্স ক্যালকুলেশন ভুলে গেলে কেস খাওয়া যায়। দেখ তো মিলছে কি না, আশা করছি মিলবে। এই যখন 1 নম্বর পয়েন্টটা দেখবি, এই পয়েন্টে ফিল্ড কার জন্য? শুধু এর জন্য আসবে। ফর্মুলা কি জানি? B স্কয়ার বাই 2 মিউ নট, B এর জায়গায় কি হবে? মিউ নট ইনটু I বাই 2 পাই R, I এর জায়গায় বলবে 2i, আর 2 পাই R মানে এই যে ডিসটেন্সটা তো Rই আছে, 2 পাই R স্কয়ার বাই 2 মিউ নট, মানে এটা বোঝা গেল নিশ্চয়ই? বোঝা গেছে? আমি যখন এইটার উপর দেখবো প্রেসার, ভেতরের পয়েন্টে ফিল্ড এর জন্য আসবে, কত আসবে? আর বাইরের পয়েন্টে ফিল্ড এর জন্য আসবে, আবার এর জন্যও আসবে। বোঝা গেল কি বললাম? না বোঝা গেল না? আরেকবার রিপিট করতে হবে? আমি বলতে চাইছি এই যে পয়েন্টটা, এই পয়েন্টে ফিল্ড শুধুমাত্র এর জন্য আসবে, এইখানে যে পয়েন্ট আর এই পয়েন্টেও শুধুমাত্র ফিল্ড এটার জন্যই আসবে, শুধু ডিস্টেন্সটা আলাদা আলাদা, সেই জন্য এখানে R1 আর হবে, এখানে কত হবে? 2R নিচেতে। এটার জন্য এই যে পয়েন্টটা, এই পয়েন্টে ফিল্ড কোন দিকে আসবে? এর জন্য কোন দিকে আসবে? এর জন্য কোন দিকে আসবে? নিচের দিকে না উপর দিকে? আর ডটটার জন্য কোন দিকে আসবে? উপর দিকে আসবে। আর ক্রসটার জন্য কোন দিকে আসবে? সেই জন্য তো মাইনাস করেছি, না বুঝতে পারলি না?
हमारा मतलब ये है कि इसके चलते ये वाला जो पॉइंट है, ये वाले पॉइंट पे जो फील्ड रहेगा वो नीचे की तरफ होगा, और इसके चलते ये वाले पॉइंट पे जो फील्ड होगा वो ऊपर की तरफ होगा, क्योंकि करंट का डायरेक्शन उल्टा है। इसका 2i होता है और इसका i, मतलब यहाँ पे नीचे की तरफ होगा और इधर ऊपर की तरफ होगा। बुझली ना बुझली ना? বুঝে গেছে না? বুঝলি না? বুঝলা সবাই ঠিকঠাক? মাইনাসটা কেন হলো বুঝলে? তাহলে এই পয়েন্টে b1 মাইনাস b2 স্কোয়ার বাই 2 মিউ নট মাইনাস b1 স্কোয়ার বাই 2 মিউ নট, তোকে সলভ করলে যেটা হবে b2 স্কোয়ার বাই 2 মিউ নট মাইনাস 2b1 b2 বাই 2 মিউ নট। আচ্ছা b2টা কত? b2 মানে এইটার জন্য এই পয়েন্টে এটার জন্য কারেন্ট কত? i, কারেন্ট কত? i, আর ডিসটেন্সটা কত? 2r। তাহলে মিউ নট ইনটু i বাই 2 পাই ইনটু 2r বাই 2 মিউ নট, এটা b স্কয়ার বাই 2 মিউ নট। আর b1টা কত হবে? এই ডিসটেন্সটা কত? এই ডিসটেন্সটা 2rই আছে, 2rই আছে তো। তাহলে মিউ নট ইনটু i বাই 2 পাই ইনটু b1 এর জায়গায় কি হবে? মিউ নট ইনটু 2i বাই 2 পাই ইনটু 2r। এইখানে কিন্তু আর কোনো সাইন টাইন বসাবে না, যা সাইন বসানো তুমি এখানে বসিয়ে ফেলেছো। এখানে জাস্ট কি বসাবে? মানগুলো মানে ভ্যালুগুলো বসাবে। বুঝতে পেরেছো কি বললাম না? বোঝায় না? আমি 3 নম্বর পয়েন্টটাতে দেখলে 3 নম্বর মানে কোথায়? এটা কোন লুপে হলো? সেকেন্ড লুপে। 3 নম্বর লুপ কোনটা? বাইরেরটা। বাইরের লুপটাতে দেখছি। আচ্ছা বাইরের লুপটাতে দেখলে এটার জন্য এইখানে যেটা ফিল্ড আসবে, এইখানে এটার জন্য আসবে তো কোন দিকে আসবে? নিচের দিকে। এটার জন্য কোন দিকে আসবে? উপরের দিকে। কেন উপর দিকে? বুঝতে পারছিস তো? আরে ক্রস থাকলে এরকম হচ্ছে, এরকম বলে দেন এই পয়েন্টটাতে কোন দিকে? নিচের দিকে। আর ডট থাকলে কোন দিকে হচ্ছে? উপরের দিকে। না না, এইদিকে সব পয়েন্ট উপর দিকে হচ্ছে। বুঝতে পারছিস সারণী কি বলছি? হ্যাঁ এই তো আঙুল এদিকে, ডট উপর দিকে, মানে এই তো দেখেন উপর দিকে, নিচের দিকে। এইখানে যে কোনো পয়েন্টে এর জন্য কোন দিকে হবে? এর জন্য কোন দিকে হবে? এই জন্য ঠিক আছে। তাহলে এইখানেতে এই বাইরেতে আবার কি হবে? এইখানে এখানে b1 b2 মানে b1 b2 b3, বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? বুঝতে পারছি তিনটে হচ্ছে b1 b2 b3 মাইনাস কেন? b1টা এদিকে, b2 কোন দিকে? উল্টো দিকে, b3 নিচের দিকে। তাহলে b1 মাইনাস b2 প্লাস b3, বুঝতে পারছিস কি বলছি? আর ভেতরে কি হবে? ভেতরে এখানে কি হচ্ছে? b1 মাইনাস b2 স্কয়ার বাই 2 মিউ নট। বুঝতে পারলি? b1 b2 b3 বসাতে পারবি? পুরোটার জন্য b1 কত হবে? মিউ নট ইনটু 2i বাই 2 পাই ইনটু 3r, তাই তো? 3r হচ্ছে। এটার জন্য কত হবে? মিউ নট ইনটু i বাই 2 পাই ইনটু 3r। এটার জন্য মিউ নট ইনটু 3i বাই 2 পাই ইনটু 3r। মিউ নট i বাই 2 পাই, আর i এর জায়গায় i 2i 3i বসবে, আর r এর জায়গায় r 2 আর 3r। বুঝতে পারলি শিবম? হ্যাঁ, ইম্পর্টেন্ট কনসেপ্ট। হলো সিলিন্ডার, হলো সিলিন্ডারে যদি বললো যে দুটো যে সাইড আছে এদের মধ্যে ফোর্স, তুই জানিস ম্যাগনেটিক প্রেসার ইনটু কি হবে? প্রজেক্টেড এরিয়া। ফ্লুইডে পড়েছিস, ইলেকট্রোস্ট্যাটিকে পড়েছিস, এখানেও সেম কনসেপ্ট, ম্যাগনেটিক ফোর্স ইনটু প্রজেক্টেড এরিয়া। আচ্ছা এর ভ্যালু কত হলো? আমি জানি মিউ নট আই স্কোয়ার বাই 8 পাই আর স্কোয়ার, এটা প্রেসার, তাই তো? হ্যাঁ, আইকে কি লিখতে পারিস? জে ইন্টু এল, জে ইন্টু এল এর জায়গায় জে ইন্টু 2 পাই আর স্কোয়ার বাই, এটাকে লিখে দিলে মিউ নট জে স্কোয়ার বাই 2। এটাও হয় কিন্তু কিসের জন্য? শুধুমাত্র হলো সিলিন্ডারের জন্য, ইনটু প্রজেক্টেড এরিয়া। আচ্ছা এটাকে সিলিন্ডারকে সাইড থেকে দেখলে কিরকম মনে হয়? সাইড থেকে দেখলে কি মনে? রেক্ট্যাঙ্গেল মনে হচ্ছে না? এই তো রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত হয়?
2r ইন্টু এল। এটাই যদি তোকে বলে দুদিকে আলাদা আলাদা J1 J2 লিখে নিচ্ছিস এখন নাকি, তাহলে মিউ নট J1 J2 বাই 2 ইন্টু 2rl, জে স্কোয়ারের বদলে J1 J2 হয়ে যাবে। বোঝা গেছে কি বললাম? জে স্কোয়ারের বদলে J1 J2 হয়ে যাবে। ঠিক আছে সৌমদীপ, বুঝতে পেরেছ? চুপচাপ হয়ে গেছিস কেন? মন খারাপ? স্কুল টুল যেতে হচ্ছে না? মন খারাপ? ও আচ্ছা। এইখান থেকে এই ডিস্টেন্সটা এক্স, এটা রেডিয়াস আর, আমাকে বললো এই হাফ আর এই হাফের মধ্যে ফোর্স, তখন আমাকে কোন জায়গার এরিয়াটা বের করতে হবে? এটাতে আমি জানি ভেতর দিকে এল, এটা আমি শুধুমাত্র ফ্রন্ট ভিউ এঁকেছি, অ্যাকচুয়ালি সিলিন্ডারটা কীরকম এরকম অবস্থায় আছে, তাই তো? শুধুমাত্র কোন ভিউ এঁকেছি? ফ্রন্ট সাইড। এই বোতলটি কার? হ্যাঁ, বাড়ি নিয়ে যাবে, ফেলে যাবে না। এই বোতলটা কার? তাহলে ফেলে দেবো। এটা কার? কার এটা? ভালো মতো দেখে যাবে। পজ কর, পজ। তাহলে এইটার এরিয়া কত হবে? এল ইন্টু এটা কত হবে? এক্স ডিস্টেন্সে এটা আর হলে এটা এক্স হলে এটা কত হবে? আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দুটো দিক আছে বলে 2 ইন্টু আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বোঝা গেছে আশা করি? আচ্ছা, ইনফাইনাইট সলিড সিলিন্ডার, এটা একটু কঠিন আছে। সলিড সিলিন্ডার, তার দুদিক মানে পুরোটা দিয়েই কারেন্ট যাচ্ছে। এখানে কারেন্টের ডেনসিটি হবে, পুরোটা দিয়ে কারেন্ট যাচ্ছে। কেসটা বোঝা যাচ্ছে তো? এই পুরোটা দিয়ে কারেন্ট যাচ্ছে। বললো যে এইখানে এই একটা হাফের উপর অন্য একটা হাফ কত ফোর্স লাগাচ্ছে। আই এম টেকিং অ্যান আরবিট্রারি পয়েন্ট ইনসাইড দ্য সিলিন্ডার। এই আরবিট্রারি পয়েন্টে সিলিন্ডারে, সলিড সিলিন্ডারের ওপর ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কে? এটা হয় কিন্তু মিউ নট J/2। এটা আগের দিন হয়েছে। কোথায় হয়েছে এটা আগের দিন? আমি ক্যাভিটির একটা কোশ্চেনও করে দিয়েছি মনে হচ্ছে, তাই তো? এখানে বলেছিলাম যে পি মিউ নট J/2। কোথায়? লেকচার 3 মনে হচ্ছে, লেকচার 3। আর লেস দেন আর মিউ নট J/2। শুধু খাতাটা ভালো করে পড়া, একদম পুরো মাথায় ঢুকিয়ে নে। মিউ নট J/2, ঠিক আছে? আচ্ছা, ফিল্ড কোন দিকে হবে? এরম পয়েন্ট আছে এইখানে, এরম বানিয়ে নেই। ক্রস মানে কোন দিকে হচ্ছে? এরম হবে নিশ্চয়। তাহলে এই পয়েন্টে কী হবে? ট্যানজেনশিয়াল এদিকে হবে। উচিত তো। এরম পয়েন্ট হলে কোন দিকে হতো? নিচের দিকে হতো না? বোঝা যাচ্ছে না? আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড এদিকে, তাই তো? ফিল্ড এদিকে, কোনো প্রবলেম নেই। কারেন্ট কোন দিকে যাচ্ছে? কারেন্টটা ক্রস, এটা কিন্তু কারেন্টের ডাইরেকশন। কেন কারেন্টের ডাইরেকশন? আরে কারেন্ট তো এইভাবে যাচ্ছে। এদিকে যাচ্ছে, ভেতর দিয়ে যাচ্ছে। তাহলে কারেন্টের ডাইরেকশন যদি ওটা হয়, কারেন্ট ভেতরের দিকে, ভেতর দিক মানে ফিল্ড কোন দিকে? ঠিকঠাক লিখছি তো? ও সরি, হাবিলে হয়ে যেতে হবে, শুধু হাত মারতে হবে। এরকম এদিকে কারেন্ট, এদিকে ফিল্ড, ফোর্স কোন দিকে? হাবিলেনকে ট্যাগ করে দেবো না ভিডিওটা। বুঝতে পারলি ফোর্সটা কোন দিকে? জানেও না এইসব কিছু। এদিকে ফিল্ড, এদিকে কারেন্ট, ফোর্স কোন দিকে? এদিকে হবে তো? সেই জন্য ফোর্সটা আইএল ক্রস বি, এই জায়গায় ছোট্ট কারেন্টটা ডিআই বলবো, এই জায়গায় এই ছোট্ট জায়গার কারেন্টটাকে ডিআই বলবো। এলটা কত? এল ক্রস বি
বিটা কত আমি পেয়েছি লিখে দিয়েছি। আচ্ছা ডিআই মানে কি হয়, এখানে কারেন্ট কি টাইপের কারেন্ট যাচ্ছে, সারফেস দিয়ে। আগেরটা জে ইন্টু ডিএক্স হচ্ছিল, এখানে কি হবে জে ইন্টু ডিএ, ক্যাপিটাল জে হয়ে গেছে কিন্তু এখানে, বোঝা গেল? লেন্থটা এল কেন, এই ভেতরের দিকে, আরে আমি এই পয়েন্ট বলছি মানে এই পয়েন্টটা একদম এইখান থেকে শুরু করে ভেতর পর্যন্ত আছে, এটা बुझते हैं मैं बोलते हैं जी। इसको थोड़ा सा गौर से देखो, अगर मैं ये वाला पॉइंट बोल रहा हूँ तो ये वाला पॉइंट पूरा अंदर की तरफ जाएगा, कितना लेंथ तक जाएगा, एल लेंथ तक जाएगा, बुझते हैं जिसकी बोल जी, बुझला ना अदूर जावे एल। तो जे इंटू डी एल মিউ নট ইন্টু জে আর বাই টু মাইনাস আর ক্যাপ, বোঝা গেছে জে ইন্টু ডি কেন হবে। ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন করলে একটা হেভি কনসেপ্ট ইন্ট্রোডিউস করবো এখানে। ইন্টিগ্রেশন যদি আমি করি, ইন্টিগ্রেশন না ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন ইন্ট্রি না ইন্টিগ্রেশন। তো যাই হোক জে ইন্টু জে জে স্কোয়ার মিউ নট জে স্কোয়ার এল বাই টু আর ডিএ। ঠিক 1 বছর আগে 11 মাস আগে এরকম টাইমে একটা জিনিস পড়ানো হয়েছিল, ঠিক আছে, এক্সিএম সমান এক্সডিএ বাই ডি পড়ানো হয়েছিল, হ্যাঁ পড়ানো হয়েছিল। 11 মাস আগে সেন্ট্রাল মাস পড়েছিলাম, আজকে তার ডেলিভারি হয়ে যাচ্ছে এক্সডিএ বাই এ, তাহলে যারা বায়োলজি স্টুডেন্ট ওরা বেটার বুঝতে পারবে। এক্সিএম সমান এক্সডিএ বাই এ, তাহলে আর ডিএ সমান কি হবে, আরসিএম ইন্টু এ, বোঝা গেল? কিছু বুঝতে পারলি, বায়োলজি আছে, হ্যাঁ পড়াশোনা তো করিস না। একটা বাচ্চার মায়ের পেটে বড় হতে কতদিন লাগে, 11 মাস। তাহলে পোস্ট ম্যাচিউরড বেবি এক্সিএম সমান এক্স ডিএ বাই এ, এটা পড়েছিলাম তো সেন্ট্রাল মাসে। তাহলে ও জানে না, ও আমার 11 মাসই বলছে, কি বায়োলজি পড়িস ভাই? বইটা আছে তো, আরটিএ মানে আরসিএম ইনটু এ লিখতে পারি তো, আরে এক্সডিএ মানে এক্সিএম ইনটু এ মানে আরটিএ মানে আরসিএম ইনটু এ। তাহলে এত কিছু করার দরকার নেই, তুই সিম্পলি বলতে পারিস এই একটা হাফ, এই ফর্মুলা মিউ নট জে স্কোয়ার বাই এল ইনটু এল বাই টু, এটা তো লিখলি, ইনটু আরসিএম। আচ্ছা এই যে বাকি হাফটা, এই বাকি হাফটার এরিয়া কত, এরিয়া মানে ক্রস সেকশনাল এরিয়া, এটা কত, এরিয়াটা কত, পাই স্কয়ার বাই 2 ইনটু আরসিএম মানে এইখান থেকে সেন্টার মাঝে ডিসটেন্স কত, এটা তো ডিস্ক, হাফ ডিস্ক। এটা বুঝতে কি বলছি, মিউ নট জে স্কয়ার এল বাই 2, এইটা কত ফোর্স লাগাচ্ছে এটার উপর বের করতে, যার উপর ফোর্স লাগাচ্ছে বের করতে বলেছে তার এরিয়া, এরিয়াটা ইনটু এর আরসিএম, আরসিএম কোনটা, এসব হয়ে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে না। আরসিএম কি হয় ডিস্কের জন্য, 4r/3 পাই, বসিয়ে না, বুঝলি না, ঠিক মতো বুঝেছিস তো, 4r/3 পাই হয়তো। ধর এটা পাথফাইন্ডার কোশ্চেন, ধর এইখানে দে, এদিকেও যাচ্ছে কারেন্ট, এদিকেও যাচ্ছে কারেন্ট, তোকে এইখানে কোনো একটা বললো যে এই পুরোটার জন্য এই ক্যাভিটির ওপর ফোর্স কত, মিউ নট জে স্কয়ার এল বাই 2, এই ক্যাভিটি সেন্টার অফ মাস কোথায়, সেন্টারেই, ডিসটেন্সটা এক্স নট ইনটু এর এরিয়া পাই স্কয়ার, বোঝা গেল? মিউ নট জে স্কয়ার এল বাই 2 ইনটু এরিয়া ইনটু সেন্টার অফ মাসের ডিসটেন্স। কি ছোকরা বুঝতে পেরেছো? এটা একটা পাথফাইন্ডারি কোশ্চেন আছে, আমি কোশ্চেনটা হোমওয়ার্কে দেবো। কোশ্চেনটা হচ্ছে একটা সিলিন্ডার আছে, থিন সিলিন্ডার, যার থিকনেস হচ্ছে টি, থিকনেস আছে কিন্তু সেটা খুব কম, সেটা কত টি, ওটাতে চার্জ ছিল না কি ছিল, ওটাতে কারেন্ট আছে আই, কারেন্ট আছে আই মানে অ্যাকচুয়ালি চার্জ আছে,
চার্জটা ঘুরলে কারেন্ট কোন দিকে প্রডিউস হবে? এইভাবে ঘুরলে এইভাবে প্রডিউস হবে কারেন্ট, তাই তো? তো আমাকে জিজ্ঞেস করলো যে কারেন্টের ভ্যালু কত হলে ওই যে সিলিন্ডারটা আছে ওটা রাপচার হয়ে যাবে। রাপচার মানে বুঝতে পারছিস? কি করে করবি বল, বোঝাচ্ছি। হ্যাঁ প্রেসার বোঝাচ্ছি। দেখ তুই যদি সাইড ভিউ দেখিস স্যার ম্যাক্সিমাম কি বলবো? কারেন্ট, তার মানে স্যার ডিপি বাই ডিআই জিরো। তুই এইটাকে এরকম দেখবি কি ডিপি বাই ডিআই ইকুয়াল টু জিরো। না বলছি কত কারেন্টের ভ্যালু বা লিমিটিং ভ্যালু অফ কারেন্ট সো দ্যাট ইট উইল রাপচার। তুই সাইড থেকে দেখছিস, এই সাইড থেকে কিরকম লাগবে এটাকে? আচ্ছা রিং, কারেন্ট কোন দিকে আছে রিংয়েতে? এইভাবে যাচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা, এইগুলো যদি এরকম কারেন্ট যায় এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে রে? এই দিকে হবে কি না? হবে তো? तो मतलब अगर आप यहाँ से देख रहे हैं तो কিরম দেখতে হবে? ক্রস, ক্রস দেখতে হবে তো? হ্যাঁ ক্রস দেখতে হবে মানে সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ হবে। ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ হবে, কারেন্ট আছে মানে সেখানে ম্যাগনেটিক প্রেসার থাকবে। ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি জানো? বি স্কোয়ার বাই 2μ0। এবারে বাইরের পয়েন্টে ফিল্ড সলিনয়েডের জন্য কি হয়? জিরো। জিরো। আর ভেতরের পয়েন্টে ফিল্ড থাকে। সলিনয়েডের বাইরের পয়েন্টে ফিল্ড কি হয়? জিরো হয় না? ভেতরের পয়েন্টে কত ফিল্ড থাকে? μ0 ni। তাহলে বি এর জায়গায় μ0 ni স্কোয়ার মানে μ0 স্কোয়ার n স্কোয়ার i স্কোয়ার বাই 2μ0। তাহলে টোটাল প্রেসার কত আসছে? μ0 ni স্কোয়ার বাই 2। বোঝা গেল? হ্যাঁ না বোঝা গেল না? তোকে বলে দিয়েছে এই যে সিলিন্ডারটা আছে এইটার যেটা এইটার টেনসাইল স্ট্রেংথ, তোকে কথা বলেছে সিগমা। টেনসাইল স্ট্রেংথ থেকে ফোর্স কিভাবে বের করে? হোয়াট ইজ টেনসাইল স্ট্রেংথ পড়ানো হয়েছিল। টেনসাইল স্ট্রেংথ মানে টেনসাইল, হ্যাঁ, the maximum permissible amount of tension that a body can withstand, তাই তো? না বোঝা গেল না? ম্যাক্সিমাম পারমিসেবল অ্যামাউন্ট অফ ফোর্স কোন একটা বডি উইথস্ট্যান্ড করতে পারবে, তাই তো? বা ম্যাক্সিমাম স্ট্রেস বললে ম্যাক্সিমাম পারমিসেবল যে স্ট্রেসটা কোনো একটা বডি উইথস্ট্যান্ড করতে পারে, সেখান থেকে ফোর্স কী করে হবে? সিগমা ইন্টু এরিয়া। এরিয়া মানে কোন এরিয়া? পাই আর স্কোয়ার, তাই তো? তাহলে আমি যদি এখান থেকে ছোট্ট কোনো একটা পোর্শন নিই, ছোট একটা পোর্শন নিই, এটাকে যদি আমি এখানে ড্র করি, এটাকে এর এইদিকে নিশ্চয়ই একটা এফ আসবে, ঘুরলে এইদিকে একটা এফ আসবে। যেমন দড়িতে টেনশন আছে টি, এখানে এফ আসবে। তার দুটো কম্পোনেন্ট কাজ করে, এদিকে কি 2f sin d থিটা বাই 2 কাজ করবে নিশ্চয়ই। হ্যাঁ একটার জন্য কাজ করবে, কিন্তু এখানে n নাম্বার অফ লুপ থাকলে x লেন্থে কতটা লুপ আছে? n ইন্টু x। কত লুপ আছে? একটু পরে করছি আমি। কি আছে? n ইন্টু x। আর একটার জন্য, একটা লুপের জন্য যা হবে n নাম্বার অফ লুপের জন্য কি হবে? ইনটু সেটা। আমি জানি পার ইউনিট লেন্থের লুপ কতগুলো থাকে, n স্মল n, তাহলে x লেন্থে কত হবে? n ইনটু x। তাহলে এইটা ইনটু n ইনটু x সমান এটা, এটা সমান এটা আসবে তো? আরে সলভ করলে এটা আসবে তো? এফটা বসিয়ে দিতে হবে। আচ্ছা এবারে এইখানে f মানে কি? p ইনটু এরিয়া। এরিয়াটা কত হবে? এটা কি হবে? r ইন্টু ডি থিটা, এটা হচ্ছে x। আরে এই জায়গায় যে ছোট উইডটা নিয়েছি যেটা কি? এটা হচ্ছে x। এটাকে কেটেই তো তুই লিখছিস এটা, না বুঝলি না?
এইখানটাকে পুরোটাকে কাটলে একটা রিংয়ের মতো হবে তো, হুম তাকে সাইড থেকে দেখলে তার তুই একটা এরকম এরকম রিংয়ের মতো হচ্ছে তো, তার তুই একটা পোর্শন নিয়েছিস, বুঝতে পারছিস কি বলছি? হুম যে এটা কত ডি থিটা, তাহলে এর এরিয়াটা কত হবে আর ডি থিটা ইন্টু এক্স, না বুঝলে না? তাহলে প্রেসার ইন্টু এরিয়া, প্রেসারটা এটা এর সাথে আর ডি থিটা এক্স মাল্টিপ্লাই করে দে, আমি আরেকবার বলছি, এদিকে এফ এফ এর টোটাল কি আছে 2f sin d থিটা বাই 2 ইন্টু nx, এটা হচ্ছে টোটাল এদিকের ফোর্স, বাইরের দিকের ফোর্সটা কি প্রেসার ইন্টু এরিয়া, প্রেসারটা আমি জানি, এরিয়াটা আমি জানি, দুটোকে ইকুয়েট করলে আমি এফ পেয়ে যাব, আর এটা সমান আমি কি জানি ফোর্স মানে সিগমা ইন্টু পায়ার স্কোয়ার, তাহলে এখান থেকে আমি আয়ার ভ্যালু পেয়ে যাবো। হ্যাঁ, আই থেকে যদি কিউ বের করতে পারলে আই সমান কি হয় কিউ বাই টি, মানে কিউ ওমেগা বাই 2 কিউ পেয়ে যাবো। বোঝা গেল কি বললাম? এগুলো একটু হাই এন্ডের কোশ্চেন, এগুলো এলে অ্যাডভান্সে আসবে, বাকি কোথাও আসবে না, আমি এই জন্য করে রাখছি। আর আমি হোপফুল যে এই ব্যাচ থেকে 2-4 জন ওটা অ্যাডভান্স হবে। টর্ক অন এ ডাইপোল, কি স্যার? হ্যাঁ হ্যাঁ, না ইকুইলিব্রিয়াম না, রাস্টার মানে জাস্ট ফোর্সটার থেকে বেশি হয়ে যাবে, জাস্ট মোর দ্যান, ডেঞ্জার মানে জাস্ট ওর থেকে বেশি হয়ে গেলে রাস্টার হয়ে যাবে। ইকুইলিব্রিয়ামে না, জাস্ট বেশি হয়ে গেলে রাস্টার হয়ে যাবে। টর্ক অন এ ডাইপোল, চুপ উঠে যাচ্ছে না আমার, উঠে যাচ্ছে না ভাই, বল হয়ে গেলে আপনি বলতে পারতেন। টর্কের ফর্মুলা কি? ওই জন্য আরো কনসেপ্ট কালেক্ট করছি, তখন কনসেপ্টের জন্য লোকে করতে হবে। টর্ক মানে কি হয়, চাউলিয়া পি সাইন থিটা, তাই তো? তোরা কি ফোন ঘাটছিস? ফোন আছে এখানে, কেন ঘাটছিস? না, ওটা ব্যাগে ঢুকে দাও, এটা ঠিক না এই জিনিসগুলো, একদমই ফোন দেখবে না। কেউ ঘাটছে ফোন, ঘাটছে রে বস, অনেক ফোন ঘাটছিল কেউ, সত্যি কথা বল, জানিস নি তো চাউলিয়া, ব্যাগে রেখে দাও। টর্কের ফর্মুলা কি দেখেছিলাম ডাইপোলেতে, পি ক্রস ই বা পি, তাহলে এখানে কি হবে, পি এর বদলে কি আসবে এম বা মিউ, আর ই এর বদলে ভিতরে লেখা গেছে এগুলো সব, তাহলে না লেখা হয়নি, তাহলে পি এর বদলে আসবে মিউ, আমি কি পাঠিয়ে দিয়েছি এগুলো, মিউ ক্রস বি মানে মিউ বি, আর পোটেনশিয়াল এনার্জি কি হয় মাইনাস পি ডট ই, পি এর বদলে আসবে বি, আর ই এর বদলে ই এর বদলে বি, পি এর বদলে মিউ। আমি একটু আগে একটা কোশ্চেন দেখাছিলাম, বললাম এই কোশ্চেনটা আমি একটু পরে করাবো। এইখানে একটা লুপ আছে, এই লুপটাতে ম্যাডিফিল অ্যাপ্লাই হচ্ছে ওপর দিকে, ঠিক আছে? এইখানে কারেন্ট এদিকে যাচ্ছে, কারেন্ট এদিকে গেলে না এর উপরে একটা টর্কও অ্যাপ্লাই হবে। একটু ভালো করে যদি আমি বুঝি কেন টর্ক অ্যাপ্লাই হবে, না কারেন্ট এদিকে আছে, তার মানে আমি জানি ডাইপোল আছে, ডাইপোলটা কি আই ইন্টু এ, ডাইপোল মানে মিউ, তাহলে আমি জানি মিউ ইন্টু বি সমান কি হয় টর্ক, তাহলে আই এ ক্রস বি, আইটা আই, এরিয়া কত হবে এটার এল ইন্টু বি, কোন দিকে হচ্ছে এরিয়া ভেক্টরটা, কারেন্ট কোন দিকে ঘুরছে, এদিকে ঘুরছে তো, এরিয়া ভেক্টর কোন দিকে হচ্ছে ইনওয়ার্ড না আউটওয়ার্ড, ইনওয়ার্ড তো, এইদিকে থোড়ি ঘুরছে, এদিকে ঘুরছে, এভাবে ঘুরছে তো, বাড়ি গিয়ে নাম করিস তাহলে ওই একটা গান আছে না, এক পাল কাজি না, এই করতে থাকবে দিনবার, তারপরে বাবাও বুঝে যাবে, তুই বুঝে যাবি, এরকম এদিকে, হ্যাঁ আরে ঋতিক রোশনের একটা গান আছে, এসআইবি অ্যাবাকাস করেছিস তোরা? হ্যাঁ এসআইবি অ্যাবাকাস এইভাবে অ্যাবাকাস এইভাবে তুই ওই ঋতিকের গানটা দেখবি, এক পল কাজি না ফিরতে হয় জানা, আজকে বাড়িকে সাজ করে দেখবি, ওখানে শুরুটা এইরকম হয়।
জাস্ট এক্স্যাক্টলি পুরো এসআইবি আমার কাছ থেকে কপি করেছে বাবু এরকম ক্যালকুলেশন এরকম হয় 2 + 3 5 আরে হাতটা দাও না দরকার নেই এমনি 5 বলে দাও না এরকম পিং পং যাই আমি পিং পং কোথায় যাচ্ছি অ্যাভাক্লাস এখন তাই নেই তাহলে এই শোন এরিয়া ভেক্টরটা কোন দিকে এখানে মাইনাস কে ক্যাপ তাহলে আইএলবি মাইনাস কে ক্যাপ ম্যাগনিটিউড কোন দিকে তাহলে এখানে টর্ক কত হবে আইএলবি ইন্টু বি ইন্টু মাইনাস কে ক্রস জে কি হয় মাইনাস কে ক্রস জে আই জে ক্রস কে আই মাইনাস কে ক্রস জে মাইনাস আই মাইনাসে কি হবে কে ক্রস জে মাইনাস আই মাইনাসে প্লাস আই তো এই কোশ্চেনটা যেটা আমি দেখাচ্ছিলাম আমি একটু আগে দেখাচ্ছিলাম সেটাতে কি বলেছিল একটু পড়ে নে কোশ্চেন হ্যাঁ কিরা এইচে হ্যাঁ এইচে কোশ্চেনটা পড়ে নে এইচে মানে কোশ্চেনটা আমাদের অবস্থা দেখে হাসছে ও হ্যাঁ পর কোশ্চেনটা পড় স্কয়ার ফ্রেম carrying a current I 0.9 ampere is located in the same plane as a long straight wire carrying a current I is equal to 5 ampere মানে এইটা হচ্ছে লং স্ট্রেট ওয়্যার এটা হচ্ছে স্কয়ার ফ্রেম তাদের লেন্থ ফ্রেম সব দেওয়া আছে তোকে জাস্ট বলেছে যে ফাইন্ড দ্য মেকানিক্যাল ওয়ার্ক টু বি পারফর্ম ইন অর্ডার টু টার্ন দ্য ফ্রেম 180 ডিগ্রি অ্যাবাউট ইটস এক্সিস while the current maintain is constant কোশ্চেনটা বুঝতে পেরেছিস 180 ডিগ্রি ঘোরাতে বলছি মানে এটা এখানে ছেলেটাকে কোথায় নিয়ে যাবে আরে 180 ডিগ্রি ঘোরানো মানে এটাই তো হয় এরকম আছে এরকম করি কার অ্যাবাউটে বলেছে অ্যাবাউট ইট এক্সিস নাকি এক্সিস এর অ্যাবাউটে বলেছে না হ্যাঁ ঘুরবে এরকম এক্সিডেন্ট অ্যাবাউটে বলেছে না ইন্ডিয়ান অ্যাবাউটে আমার মনে হচ্ছে কত নম্বর কোশ্চেন কত নম্বর কোশ্চেন ঠিক কথা এত বড় কেন করছি এত বড় কেন করছো 180 ডিগ্রি রোটেট করেছে এই একটু দাঁড়া সেম কথা বলি আমার এই কোশ্চেনের ঠিক লাগছে এটাকে 180 ডিগ্রি রোটেট করতে বলেছে না হ্যাঁ এই দাঁড়া এক সেকেন্ড দাঁড়া এটা আমার একটু ঠিক লাগছে না মানে এত বড় করার দরকার নেই জানি না তো বড় কেন করেছে
যদি এরকম কোনো কোশ্চেন থাকে তুই কি করবি? তুই সিম্পলি ফর্মুলা জানিস কি, মিউ ডট বি, জানিস ফর্মুলা মিউ ডট বি জানা আছে তো? মিউ ডট কিসের ফর্মুলা? এটা পোটেনশিয়াল এনার্জি। তাহলে তুই ইনিশিয়াল পোটেনশিয়াল আর ফাইনাল পোটেনশিয়াল পেয়ে গেলে মাইনাস করে দিলে কি পেয়ে যাবি? মানে ওয়ার্ক ডান, ডাবল সান মাইনাস ডেল্টা ইউ। আচ্ছা পোটেনশিয়াল এনার্জি তুই কী করে পাবি? তুই ইনিশিয়ালি যখন এইরকম সিচুয়েশানে ছিল তখন পোটেনশিয়াল এনার্জি পাওয়ার রুল হচ্ছে, পোটেনশিয়াল ফর্মুলা কি? মিউ ডট শুনে মন দিয়ে শোন, একটু বুঝতে পারবি। তাহলে মিউ ডট বি যদি হয়, এইখানে কারেন্ট কত যাচ্ছে? I1, I1 তো, হ্যাঁ আচ্ছা, এর জন্য এই পয়েন্টে ফিল্ড কত? মিউ নট আই বাই কত হয়? মিউ নট আই বাই ডি মিউ। ডি মিউ মানে আই ইন্টু এরিয়া। এই ছোট্ট জায়গায় এরিয়া কত হবে রে? ডিআর ইন্টু এল, হ্যাঁ কি না? আই ইন্টু এরিয়া মানে আই ওয়ান ইন্টু এল ইন্টু ডিআর। এইদিকে যেহেতু কারেন্ট যাচ্ছে আই ওয়ান, তার মানে এই লুপেও কারেন্ট কত যাচ্ছে? আই ওয়ানই যাচ্ছে, ইন্টু মিউ নট ইন্টু আই নট বাই টু পাই আর। আমি পুরোটাকে লিখলাম এল এন আর এর লিমিট বসাবো। আচ্ছা ইনিশিয়ালি যখন এই পজিশনে ছিল তখন এল এন আর এর লিমিট কত হয়েছিল? এ নট থেকে, যখন এই পজিশনে গেল তখন এটা কত থেকে বোঝা গেল? এ নট প্লাস টুয়েলভ থেকে এ নট প্লাস এল, টু এ নট না। এখন এই লেনটা কত? এই লেনটা হচ্ছে এ নট প্লাস এল, এটা কত হয়েছে? এ নট প্লাস, শুধু লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, দুটোকে মাইনাস করালে অ্যান্সার পেয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? এটা একটা সিলিন্ডার, সিলিন্ডারে কতগুলো টার্ন করা আছে? এগুলো করেছি নাকি আমি? করেনি? ঠিক আছে, এগুলো আরেকবার বলে দেবো পরের দিন। আর আধ ঘন্টার মতো লাগবে। আমি দুটো কোশ্চেন করতে, দুটো ওয়্যার আছে, একটা I1 I2, এটা দিয়েছিলাম কি? I1 I2 দুটো ওয়্যার আছে, ওটার মাঝে ডিস্টেন্স ডি। I2টা ফিক্স, I1টা মুভ করতে পারে। তা I1টাকে I2 অপোজ করবে, যেহেতু কারেন্ট উল্টো দিকে আছে। অপোজ করলে আই ওপরে যেটা কারেন্টের যেটা ওয়্যার সেটা নিচের দিকে নামার চেষ্টা করে, নিচটা উপরের দিকে যাবে। মানে নিচের, এটা ওয়েটের জন্য নিচের দিকে নামবে, আর রিপেল করার জন্য উপর দিকে যাবে, উপর দিকে যাবে। এটা তাহলে অসিলেট করবে। টাইম পিরিয়ডটা কত আমি পরদিন বলবো। কেটে লাল টাকা।